আমরা আর ভুল করতে চাই না, সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আবার মাঠে নামতে চাই, বলছেন নাহিদুল ইসলাম। তার কথাগুলো শুনেন প্লিজ। তবে এবার আমরা ভুল করতে চাই না, এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এই মাঠে নামতে চাই। গণ অভ্যুত্থান হয়তো হয়ে গিয়েছিল, সে গণ অভ্যুত্থান পরবর্তী করণীয় ক্ষেত্রে আমরা অনেক কিছুই ভুল করেছি, ফলে আজকে দেশের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে। দেশ আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। দেশের প্রতিষ্ঠানগুলোকে আবারই, প্রশাসনকে আবার একদলীয়করণ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন, মিডিয়ার ভাই বোনেরা বাসসের পরিস্থিতি আপনারা দেখেছেন, এবং সর্বশেষ আমরা দুদকের পরিস্থিতি দেখলাম। দুদক আইন অনুসারে একটি স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই সেই স্বাধীনভাবে দুদক কাজ করতে পারে নাই। বিএনপির বর্তমান যে নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি এক সময় বলেছিলেন এই দুদক হচ্ছে বিরোধী দল দমন কমিশন। এই আমলেও সেই জিনিসটাই থাকবে কিনা সেই প্রশ্ন আমাদের উঠছে। দুদকের চেয়ারম্যান এবং কমিশনাররা কেন পদত্যাগ করলো, সরকার কেন চাপ প্রয়োগ করলো, সরকারের চাপে তারা পদত্যাগ করেছে, সেইটা আমাদের কাছে স্পষ্ট না। সেই জবাবদিহিতা আমরা নিশ্চিত করছি, নিশ্চয়ই সংসদে গেলে আমরা এটা কথা বলবো। আপনারা বাইরে যারা জনগণ রয়েছেন, আপনারা তারাও কথা বলবেন, এবং দুদকের পরবর্তী চেয়ারম্যান কিভাবে নিয়োগ হবে, আবারও দলীয় বিবেচনায় নিয়োগ হবে কিনা, নাকি বিরোধী দলের সাথে আলোচনা করে নিয়োগ হবে, সেই বিষয়ে প্রশ্ন আমরা দেখে যাচ্ছি। আপনার কি মনে হয় আবারও কি একটি জুলাইয়ের অপেক্ষা করতেছে বাংলাদেশ? অবশ্যই মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর পারলে এই ভিডিওটা অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ার মাধ্যমে। আল্লাহ হাফেজ।